নমস্কার, শুরু করছি সম্পূর্ণ নতুন একটি পর্ব। এই পর্বে যে ভিডিও ক্লিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তার অধিকাংশটাই হয়তো এর আগের পর্বে আপনাদের দেখা। তাই এই পর্বে আমরা কোনো নতুন জায়গা এক্সপ্লোর করছি না, বরঞ্চ এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অতি পছন্দের একটা ট্যুর প্ল্যান। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করা যাক। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন যে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি বাবা বিশ্বনাথকে দর্শন করে শ্রীকৃষ্ণকে দর্শন করার গল্প। সাধারণত আমরা বারাণসী পৌঁছে বারাণসীতে বাবা বিশ্বনাথকে দর্শন করি, তার সাইট সিন করি, তারপর ত্রিবেণী সঙ্গমে স্নান করে ফিরে আসি ঘরে। আবার আলাদাভাবে আমরা ট্যুর করি মথুরা বৃন্দাবন হয়ে তাজমহল হয়ে দিল্লি। তো এই দুটো ট্যুরকে একসঙ্গে করা সম্ভব, আর দুটো ছুটি যদি আমরা ম্যানেজ করতে পারি, মানে 5 রাত্রি 6 দিনে অনায়াসে ঘুরে নেওয়া যায় বারাণসী থেকে মথুরা বৃন্দাবন। আমাদের এই ট্যুর শুরু হচ্ছে বারাণসী থেকে। বারাণসী পৌঁছে 2 থেকে 3টে দিন হাতে পেলে বাবা বিশ্বনাথকে দর্শন করে বাকি সব সাইট সিন করে নেওয়া যাবে। তারপর ওভারনাইট জার্নি করে পৌঁছে যাওয়া যাবে মথুরা বৃন্দাবনে। এখানেও 2-3 দিন সময় লাগবে, তাতে প্রায় সব দ্রষ্টব্য স্থানগুলি দেখে নেওয়া যাবে। তারপর মথুরা থেকে ফেরার ট্রেন ধরুন, অথবা বাস বা ট্রেনে করে পৌঁছে যান নিউ দিল্লি, সেখান থেকে ফেরার ট্রেন ধরা যেতে পারে। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন প্রতিদিন যাচ্ছে বারাণসী, তবে এর মধ্যে 2টি ট্রেন আমার বেশ পছন্দের। একটি বিভূতি এক্সপ্রেস, অন্যটি দুন এক্সপ্রেস। এই 2টি ট্রেনই প্রতিদিন আগের দিন সন্ধ্যাবেলা ছেড়ে পরের দিন সকাল সকাল পৌঁছে যায় বারাণসী। তবে আমরা যাত্রা শুরু করেছিলাম মধ্যবঙ্গের গুরুত্বপূর্ণ স্টেশন মালদা টাউন স্টেশন থেকে। এখান থেকে সপ্তাহে 3 দিন ফারাক্কা এক্সপ্রেস সন্ধ্যাবেলা ছেড়ে পরের দিন দুপুর 12টার মধ্যেই পৌঁছে যাচ্ছে বারাণসী। দাঁড়িয়ে আছি মালদা টাউন স্টেশনে, আর আমাদের জন্য 1 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে ফারাক্কা এক্সপ্রেস। ফারাক্কা এক্সপ্রেস 7টা 30 মিনিটে মালদা থেকে ছেড়ে যায়, একদিন পরে দিল্লি পৌঁছায়। ফারাক্কা এক্সপ্রেস মালদা থেকে নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করে নির্দিষ্ট সময়ে 614 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ডিডি উপাধ্যায় জংশনে এসে পৌঁছেছে। এর পরের স্টপেজে আমরা নামবো। তবে একটা কথা বলে রাখি, যারা রিজার্ভেশন পাবেন না বারাণসী পর্যন্ত, তারা ডিডি উপাধ্যায় পর্যন্ত রিজার্ভেশন পান, তাহলে এই অবধি অনায়াসে চলে আসতে পারেন, কারণ এখান থেকে কিন্তু ঘন্টাখানেকের বাই রোড, ঘন্টাখানেকের রাস্তা পৌঁছে যাওয়া যায় বারাণসী। আমরা এইমাত্র বারাণসী স্টেশনে নামলাম। এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি, 500 টাকা নিচ্ছে, 80 ঘাট যাচ্ছে। স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড, এছাড়া রয়েছে ছোট গাড়ি, তাই ছোট গাড়ি বা অটো পেতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এই হচ্ছে গোধলিয়া। আপনাকে গাড়ি কিন্তু এখানেই নামিয়ে দেবে, এরপর বাকি পথ পায়ে হেঁটে। মোড়ের ঠিক মাঝখানেই রয়েছে নন্দীর মূর্তি। এই নন্দী যেদিকে তাকিয়ে রয়েছে সেই দিকের পথ ধরে এগিয়ে গেলে 4 নাম্বার গেট, আর মূর্তির ডান দিকে যে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তাটি সোজা গিয়ে মিশেছে দশাশ্বমেধ ঘাটে। আপনাকে ছোট গাড়ি বা অটো করে এখানেই আসতে হবে। এখানে রয়েছে প্রচুর হোটেল, তার মধ্যে থেকে আপনি আপনার হোটেলটিকে পছন্দ করে নেবেন। তবে আমরা কিন্তু এখানে ছিলাম না, আমরা ছিলাম 80 ঘাটে। আমাদের হোটেলটি ছিল 80 ঘাটের একদম কাছে। এই হোটেলের বিস্তারিত বিবরণ এর আগের ভিডিওতেই দিয়েছি, প্রয়োজনে একবার দেখে নিতে পারেন। আমি আই বটম এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। এছাড়া হোটেলটির নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা 1টার দিকে এসে পৌঁছেছি, তারপর লাঞ্চ করলাম। এখন আমরা বেরোচ্ছি, এখান থেকে যাব সারবেত মহামন্দির। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন। একটা গাড়ি করুন, প্রথমে চলে যান সারনাথ, তারপর সেখান থেকে পৌঁছে যান সারবেত মহামন্দিরে। এখানে কিন্তু সন্ধ্যার আগেই পৌঁছাতে হবে।
আমরা পৌঁছে গিয়েছি সারভেদ মহামন্দিরে। অসাধারণ ভারতীয় শিল্পকলায় সমৃদ্ধ এই সারভেদ মহামন্দির বিশ্বের সবচেয়ে বড় মেডিটেশন সেন্টার। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আমি এই সংক্রান্ত ভিডিওর লিংক আই বটম এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যাই হোক, এখানে বেশ কিছু সময় কাটিয়ে ফিরে চলুন হোটেলে। আজকের মতো ট্যুর এখানেই শেষ। আগামীকাল উঠতে হবে খুব ভোরে। খুব ভোরে উঠে সোজা চলে আসুন আশি ঘাট। দর্শন করুন অপূর্ব সুন্দর প্রভাতের আরতি। আরতি দর্শন শেষে ঘরে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন বাবা বিশ্বনাথকে দর্শনের উদ্দেশ্যে। অনলাইনে আগাম সুগম দর্শনের টিকিট কেটে রাখলে খুব অল্প সময়ে সুন্দরভাবে দর্শন হয়ে যায়। কিভাবে অনলাইনে টিকিট বুক করবেন সে সংক্রান্ত ভিডিওর লিংক আমি আই বটমে দিয়ে দিলাম। দর্শন শেষে ঘরে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। I will show you everything. संकट मोचन, तुलसी मानस, बिरला मंदिर, सारनाथ, रामनगर, जितने शहर के मंदिर है सब दिखा के, मार्केटिंग करा के, साड़ी पान खिला के उसके बाद आपका होटल छोड़ देंगे। पूरा दिन लगेगा। नंबर बताइए। 9450016844। কেবলমাত্র লোকাল সাইট সিন করুন, কারণ গতকালই সারনাথ এবং সারভেদ মহামন্দির আপনারা দেখে নিয়েছেন। প্রয়োজনে বিড়লা মন্দির বাদ রাখুন আগামীকালের জন্য। বিকেলে চলে আসুন রবিদাস ঘাট। এখান থেকেই করুন ক্রুজ সাফারি। ক্রুজ সাফারির অগ্রিম টিকিট কেটে রাখতে হবে। ক্রুজ থেকে প্রত্যক্ষ করুন অপূর্ব সুন্দর সন্ধ্যা আরতি। এখন 9:40। আমরা হোটেল থেকে আবার বেরালাম। আজকে বিকেলে আমাদের ট্রেন আছে। তার আগে আমরা এখান থেকে বেনারস হিন্দু ইউনিভার্সিটি যাব। উদ্দেশ্য হচ্ছে ওর ভেতরে যে বিড়লা টেম্পল রয়েছে সেটা দেখা। আশি ঘাট থেকে খুব কাছেই বেনারস হিন্দু ইউনিভার্সিটি। আমরা রয়েছি বিড়লা মন্দিরের সামনে। এটি বেনারস হিন্দু ইউনিভার্সিটির যে মূল ক্যাম্পাস তার ভেতরেই। এই মন্দিরটি তৈরি হয়ে যাওয়ার পর এই মন্দিরের পরিচালনার দায়িত্ব ইউনিভার্সিটির হাতে দেওয়া হয়। তারাই পরিচালনা করেন। এরা জুতো পড়েছে। দাঁড়াও। এখন দাঁড়িয়ে আছি বারাণসী জংশনে। আমরা বাবা বিশ্বনাথের দেশ থেকে চলে যাচ্ছি শ্রীকৃষ্ণের দেশে, মানে বারাণসী থেকে আমরা যাব মথুরা। আমরা যাব পাটনা কোটা এক্সপ্রেসে। এই ট্রেন এখানে রাইড টাইম হচ্ছে 4:25। কাল 6:30 হচ্ছে রাইড টাইম মথুরা নামার। যারা বারাণসী ভ্রমণে আসছেন তারা কিন্তু এই একই যাত্রায় ঘুরে নিতে পারেন মথুরা বৃন্দাবন। সপ্তাহের 4 দিন অর্থাৎ সোম, বুধ, বৃহস্পতি এবং শুক্র পাটনা কোটা এক্সপ্রেস 4:35-এ বারাণসী থেকে ছেড়ে পরের দিন 6:40-এ মথুরা জংশনে পৌঁছচ্ছে। আমরা প্রায় 2 ঘন্টা দেরিতে মথুরা জংশনে এসে নেমেছি। এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের আগে থেকেই বুকিং করে রাখা সুখধাম ধর্মশালায়। এখানে নামার পরে প্রচুর ট্যাক্সি, অটো বা অন্য যে কোনো গাড়ি লাগলে প্রচুর রয়েছে, কোনো অসুবিধা নেই।
একটু বার্গেনিং করে নিলে কিছু পয়সা কমেও হয়ে যাবে। আমরা মথুরা জংশনে নেমে একটা গাড়ি নিয়ে সোজা চলে আসুন বৃন্দাবনের প্রবেশদ্বার মাল্টি লেভেলও। এই মাল্টি লেভেলেই অনেক ধর্মশালা পেয়ে যাবেন, হোটেলও রয়েছে, আপনি আপনার পছন্দ মতো বেছে নিন। তবে আমরা কিন্তু এখানে ছিলাম না, আমরা ছিলাম শ্রী গোবর্ধনে সুখধাম ধর্মশালায়। আমরা পৌঁছে গিয়েছি সুখধাম ধর্মশালায়। এটা মথুরা থেকে এখানে আসতে এই 35 থেকে 40 মিনিট সময় লাগবে। রাস্তা ভালো, খুব সুন্দরভাবে এখানে পৌঁছে যাওয়া যায়। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরালাম। আমরা এখান থেকে এখন যাব মাল্টি লেভেল অবধি, ওটা অটো স্ট্যান্ড। ওখানে নামার পরে ওখান থেকে আমরা আবার বৃন্দাবন ঘুরবো। বৃন্দাবন পৌঁছে একটি বেলা রাখুন শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরার জন্য। সঙ্গে ঘুরে নিতে পারেন শ্রীকৃষ্ণের বেড়ে ওঠার গ্রাম নন্দগাঁও। এবার শুরু করুন বৃন্দাবন দর্শন। বৃন্দাবন মন্দিরের নগরী, তাই দুদিনে সম্পূর্ণ বৃন্দাবন দেখা কোনোভাবেই সম্ভব না। তবুও যে মন্দিরগুলো কোনোভাবেই মিস করবেন না সেটা হলো বাকি বিহারী মন্দির, রাধাবল্লভ মন্দির, নিধিবন, ইস্কন আর অতি অবশ্যই প্রেম মন্দির, শ্রীরঙ্গনাথন মন্দির। महिला अपनी लेफ्ट साइड से बाएं हाथ की तरफ से, पुरुष अपने राइट साइड से बाएं हाथ की तरफ से ही प्रवेश करें। एक दूसरे की लाइन में ना जाए, धक्का मुक्की ना करें, शांति प्रियता पूर्वक प्रवेश करें एवं प्रवेश करते समय अपने सामान का विशेष ध्यान रखें। আমরা অনেক পরিশ্রম করে মন্দিরের ভেতরে ঢুকেছি। গেটে মেয়েদের লাইন আলাদা থাকে, ছেলেদের লাইন আলাদা থাকে, চেকিং হয়। ছোট ব্যাগ নিয়ে ঢোকা যায়, কিন্তু বড় ব্যাগ নিয়ে ঢোকা যাবে না। ছোট ব্যাগ থাকলেও ব্যাগ অনেক সময় চেক হয়। দাহ্য পদার্থ নিয়ে একেবারে ভেতরে প্রবেশ করা যাবে না। কোনো রকম ক্যামেরা নিয়ে ঢোকা যায় না, সেলফি স্টিক নিয়েও ঢোকা যাবে না। কেবলমাত্র মোবাইল অ্যালাউ হয়, মোবাইল নিয়ে ঢোকা যাবে। বাকি জিনিসগুলো, যে সমস্ত জিনিস আপনাদের সঙ্গে থাকবে, সেগুলোকে বাইরে রাখার, দোকানে রাখার জায়গা রয়েছে। বেশ কয়েকটি মন্দির ঘুরে আমরা যখন পৌঁছালাম প্রেম মন্দিরে, তখন সূর্য ডুবেছে, সন্ধ্যা নেমে এসেছে। চাঁদের আলোয় উদ্ভাসিত মন্দির, সঙ্গে অপূর্ব আলোকসজ্জা আমাদেরকে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ করে দিয়েছিল। আপনারাও চেষ্টা করবেন এই মন্দিরে সন্ধ্যাবেলা আসার। গোটা বৃন্দাবন জুড়েই কিন্তু বানর সেনার যথেষ্ট প্রভাব রয়েছে, তাই চোখের চশমা, মোবাইল, ক্যামেরা এসব ব্যাপারে সতর্ক থাকবেন। যাই হোক, এই মন্দিরে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা রওনা দিই শ্রীরঙ্গনাথন মন্দিরের উদ্দেশ্যে। রয়েছি রঙ্গনাথন মন্দিরের ভেতরে। এই সময়ে মন্দিরের দেবতা বাইরে বেরিয়েছেন শোভাযাত্রা সহকারে। তিনি আবার নিজ গৃহে ফিরছেন এখন।
পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নিউ দিল্লির উদ্দেশ্যে। কারণ আমাদের ফেরার ট্রেন ছিল নিউ দিল্লি থেকে। মথুরা থেকে নিউ দিল্লি বেশ কিছু ট্রেন রয়েছে, কিন্তু আমরা যে সময়ে বৃন্দাবন গেছিলাম তখন ছিল ডিসেম্বর মাস, তাই ঘন কুয়াশার কারণে ট্রেন ব্যবস্থায় কিছুটা বিপর্যয় এসেছিল। আমরা গাড়িতে করেই নিউ দিল্লি পৌঁছাই, আমাদের হাতে কিছুটা সময় ছিল, তাই আমরা নিউ দিল্লি পৌঁছে চলে গিয়েছিলাম ইন্ডিয়া গেটে, তারপর রাজধানীতে চড়ে ফিরে আসা নিজ ভূমি। যাই হোক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে অন্য কোনো দিন। সকলে ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।